আজ আমি দাঁড়িয়ে আছি আগরতলার হৃদয়ে অবস্থিত এক রাজকীয় ইতিহাসের সামনে, উজ্জয়ন্ত প্যালেস। সাদা রঙের এই বিশাল প্রাসাদ শুধু একটি বিল্ডিং নয়, এটা যেন ত্রিপুরার রাজকীয় অতীতের এক জীবন্ত স্মৃতি। ১৯০১ সালে মহারাজা রাধাকিশোর মানিকের উদ্যোগে তৈরি হয়েছিল এই প্রাসাদ। পরে এই প্রাসাদের নাম দেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বলা হয় এই প্রাসাদের সৌন্দর্য আর রাজকীয় আবহ এতটাই গভীর ছিল যে তার থেকেই জন্ম নেয় উজ্জয়ন্ত নামটি। অনেকেই হয়তো জানেন না, উজ্জয়ন্ত প্যালেস একসময় উত্তর পূর্ব ভারতের অন্যতম সুন্দর রাজপ্রাসাদ হিসেবে পরিচিত ছিল। প্রাসাদের সামনে দাঁড়ালে প্রথমেই চোখে পড়ে বিশাল গম্বুজ, লম্বা করিডোর আর চারপাশের শান্ত জলাশয়। মুঘল, রোমান আর ইউরোপিয়ান স্থাপত্যের এক অসাধারণ মিশ্রণ যেন এই পুরো জায়গাটাকে আলাদা এক পরিচয় দিয়েছে। এই প্রাসাদের ভেতরে রয়েছে সুন্দর দরবার হল, পুরনো রাজকীয় আসবাবপত্র, ঐতিহাসিক ছবি এবং ত্রিপুরার বিভিন্ন উপজাতির সংস্কৃতির অসাধারণ প্রদর্শনী। একসময় এই প্রাসাদ ছিল ত্রিপুরার রাজ পরিবারের বাসস্থান। পরে এটি ত্রিপুরা বিধানসভার ভবন হিসেবেও ব্যবহৃত হয়েছে। আর এখন এটি একটি মিউজিয়াম, যেখানে সংরক্ষিত আছে ত্রিপুরার ইতিহাস, সংস্কৃতি, উপজাতীয় জীবনযাপন, পুরনো মুদ্রা, ভাস্কর্য আর অসংখ্য ঐতিহ্যের গল্প। এখানে এসে বোঝা যায় ত্রিপুরা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, তার সমৃদ্ধ ইতিহাস আর ঐতিহ্যের জন্য কতটা বিশেষ। এই জায়গার সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এখানে এলেই এক ধরনের শান্তি অনুভব হয়। শহরের ব্যস্ততার মাঝেও উজ্জয়ন্ত প্যালেস যেন সময়কে একটু ধীরে চলতে শেখায়। উজ্জয়ন্ত প্যালেসের ভেতরে ঢুকলেই যেন মনে হয় আরো কয়েকশো বছর পেছনে চলে গেছি। প্রাসাদের প্রতিটি দেয়াল, প্রতিটি করিডোর যেন রাজাদের সময়কার গল্প আজও নীরবে বলে যায়। হালকা বাতাস, চারপাশের সবুজ বাগান আর সাদা প্রাসাদের উপর পড়ে থাকা বিকেলের আলো, পুরো পরিবেশটাই যেন সিনেমার কোনো দৃশ্যের মতো। রাতের বেলায় যখন পুরনো প্রাসাদ আলোয় আলোকিত হয়ে ওঠে, তখন এর সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায়। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো রয়্যাল মুভি সেট। এই প্রাসাদের চারপাশের বাগান আর জলাশয় পুরো পরিবেশটাকে আরো শান্ত আর মনোমুগ্ধকর করে তুলেছে। বিকেলের সময় এখানে বসে থাকলে শহরের কোলাহল যেন একদম হারিয়ে যায়। যদি আপনি ইতিহাস ভালোবাসেন, রাজকীয় স্থাপত্য দেখতে পছন্দ করেন, কিংবা শুধু কিছু শান্ত মুহূর্ত কাটাতে চান, তাহলে আগরতলায় এলে এই জায়গাটা অবশ্যই আপনার লিস্টে রাখা উচিত। এটা এমন একটি অনুভূতি যেটা অনেক দিন পর্যন্ত মনে থেকে যায়। ত্রিপুরার মানুষের কাছে উজ্জয়ন্ত প্যালেস শুধু একটা পর্যটন কেন্দ্র নয়, ত্রিপুরাবাসী হিসাবে এটা আমাদের গর্ব, আমাদের পরিচয় আর অতীতের সঙ্গে বর্তমানকে যুক্ত করে রাখা এক অমূল্য স্মৃতি। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই জায়গাটা শুধু ইতিহাসকে সংরক্ষণ করেনি, বরং নতুন প্রজন্মকে তাদের শিকড় আর সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর উজ্জয়ন্ত প্যালেসের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই, নমস্কার।